বন্ধুরা, আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণভোমরা থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের কাছে আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি মেয়োনিজ করব। মেয়োনিজ তো দু রকম হয়, এগলেস হয় আর এগ দিয়ে হয়। আজ আমি এগলেস মেয়োনিজ করব, কারণ অনেকেই এগে গন্ধটা সহ্য করতে পারে না বা খায় না। সেই জন্য এটা বানিয়ে তোমরা 15 দিন অনায়াসে ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবে, খুব ভালো হয়। আমাদের তো ব্রেড দিয়ে খেতে, চাইনিজের সাথে খেতে মেয়োনিজ আমাদের সব কিছুতেই দরকার হয়। সেই জন্য এটা শিখে রাখা ভালো, এটা দেখে রাখো এবং করো। তারপর আরেকবার দেখো আমি কিভাবে করি। আমি 1 কাপ ঠান্ডা দুধ নিয়েছি ফ্রিজ থেকে। তোমরা যদি পারো দুধটা একটু ঘন করো তাহলে আর একটু ভালো হয়। 1 কাপ দুধ, 1/4 কাপ তেল নিয়েছি, সাদা তেল। সাদা তেল তোমরা যা খুশি তাই ইউজ করতে পারো, এমনকি সর্ষের তেলও দিতে পারো। আচ্ছা, তারপর দিচ্ছি একটু মিষ্টি, চিনি, গুঁড়ো চিনি দিও, দিলাম 2 স্কুপ। 1 স্কুপ দেবে আমার ছোট বলে। আচ্ছা, 1/4 স্পুন দেবো আমি সল্ট। তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 1/4 দেব, দিয়ে দিলাম। এবার ভিনিগার দেব, 1 চামচে ভিনিগার দিয়ে দেব। এক চামচে ভিনিগার আর লেবুর রস দেবো। লেবুর রসটা দিলে একটু ঘন হয়। তোমরা লেবু চিপেও দিতে পারো, আমি লেবুর রসের বোতল কিনে রাখি, ওই জন্য আমি 1 চামচা লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে। এবার এটা ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করবে, ধীরে ধীরে ব্লেন্ড করে আমি দেখাচ্ছি। মিক্সিতে ব্লেন্ড করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো মিক্সি থেকে ঢেলে নিয়েছি, এই যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। একটু পাতলা হয়, এগ দেওয়া মেয়োনিজটা একটু ঘন হয়, কিন্তু এগলেসটা একটু পাতলা হয়। তাতে কিছু ব্যাপার না, সেটা তোমরা একটু ফ্রিজে রেখে নিও। ফ্রিজে রাখলে একটু ঘন হয়ে যায়, তারপর খেও। এগলেস মেয়োনিজটা খেতেও খুব ভালো হয়। তোমরা করে দেখো কেমন লাগলো, আমাকে লাইক কমেন্ট দিও, জানিও, এবং আশা করি ভালো লাগবে। আর সবার সাথে একটু শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এখানেই আসি, আবার দেখা হবে পরে নেক্সট রেসিপি নিয়ে, নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।